এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটা আমরা ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি করব। আর এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। ফেলে দেওয়া অংশ দিয়ে যে এরকম মজার ভর্তা তৈরি করা যায় সেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। আজকের ভর্তাটা করব ফুলকপির ডাঁটা দিয়ে। তাই ফুলকপির ডাঁটা নিয়ে নিচ্ছি। একটি ফুলকপির পুরো ডাঁটা সবগুলোই আমি নিয়ে নেব। আর সাইডের এই অংশটা আমি কেটে একটু পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো ডাঁটা আমি এরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটা সেদ্ধ করার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পানি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যেন ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়। বেশ কিছুক্ষণ পরে এখন চেক করে নিচ্ছি, পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ডাঁটাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে পানি ছেঁকে নিচ্ছি। আর এদিকে চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। একটি ছাঁকনিতে আমি ফুলকপির ডাঁটাগুলো রেখেছিলাম, এখন সেই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর ভর্তাতে ব্যবহার করব 2 পিস রুই মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। বেশ বড় সাইজের একটি রসুনের কোষ দিয়ে দিচ্ছি, গোটা একটা রসুন আছে এখানে। আর বেশ বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ডুমো ডুমো করে কেটে। সাথে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। যে যেরকম পরিমাণ ঝাল খান সে অনুযায়ী অ্যাড করে নেবেন। চাইলে এটার সাথে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া যাতে ভর্তার কালারটা সুন্দর আসে। ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। মাছের সাথেও আমি লবণ এবং হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি ভালো করে ভেজে নেব এই জিনিসগুলোকে। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এখন ভর্তা যে বাটিতে তৈরি করব সব উপকরণ একই বাটিতে নিয়ে নিচ্ছি। ভর্তা তৈরি করার জন্য মাছের কাঁটাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। আর চাইলে এই ভর্তাটা আপনারা শিলপাটায়ও তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তৈরি করে নিচ্ছি। যার যেভাবে পছন্দ সে সেভাবে তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমরা প্রথমে লবণ ব্যবহার করেছি তাই এখন আর লবণ দেব না, পরে চেক করে যদি লাগে তাহলে দেব। কিছুক্ষণ যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি চেক করে দেখেছি এখানে কিন্তু কোনো আর লবণ লাগবে না, সেজন্য আমি সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম ভাতের সাথে খাওয়ার মতো ঝটপট একটা ভর্তার আইটেম তৈরি হয়ে যাবে। যারা এরকম সহজ রান্না করতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।